আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, তার মধ্যে মনোমুগ্ধকর একটি ঋতু হলো বর্ষাকাল। শুধু যে বর্ষাকালই মনোমুগ্ধকর তেমন কিন্তু না, বাকি ঋতুগুলোতেও প্রকৃতি তার এক একটা মনোমুগ্ধকর রূপ নিয়ে ফিরে আসে। থাকে না কারো কারো পছন্দের একটা ঋতু, তো আমার পছন্দের ঋতু হচ্ছে বর্ষাকাল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে মনোমুগ্ধকর বৃষ্টি নিয়ে চলেই আসলো বর্ষাকাল। গত কয়েকদিন যাবৎ প্রায় সব এলাকাতেই কম বেশি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে কয়েকদিন ঘর থেকে বের হওয়া হয়নি। তো গতকালকে আপু বলছিল যে বর্ষার পানি এসেছে, চলো দেখে আসি। তো আপুর সাথে হাঁটতে বের হলাম। তো হাঁটতে বের হওয়ার পর দেখলাম সত্যি বর্ষার পানি আসা শুরু করেছে। বর্ষাকালটা কারোর জন্য আনন্দদায়ক, আবার কারোর জন্য অভিশপ্ত। আমাদের এদিকটা একটু উঁচু এলাকা হওয়ার কারণে অল্প পানিই হয়, এত বেশি পানি হয় না। তারপরেও যতটুকুই হয় আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য এলাকার মধ্যে শুনলাম বন্যাও নাকি হচ্ছে। বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে বন্যার কবল থেকে হেফাজত রাখুক। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখলাম চকের মধ্যে কিছু কিছু জায়গাতে শাপলা উঠেছে। শাপলাগুলো দেখতে অনেক ভালোই লাগছিল, কিন্তু শাপলাগুলো তুলতে পারছিলাম না বলে একটু মন খারাপও হচ্ছিল। যাই হোক, এখন তুলতে পারিনি বলে কি হয়েছে, অন্য আরেক সময় এসে তুলবো, সেটা ভেবে মনকে সান্ত্বনা দিতে বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ির দিকে আসার সময় দেখলাম রাস্তার পাশে গাছের মধ্যে জবা ফুল ধরে আছে। তো সেগুলো নিয়ে আবরার ওর বোনদের সাথে দুষ্টামি করছিল। ওর বোন কানের মধ্যে ফুল গুজে দেওয়ার পর ফুলটাকে আর পড়তে দিচ্ছিল না, কানের মধ্যে ফুল নিয়ে হাঁটছিল। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। আর আপনাদের কাছ থেকে সবসময়ের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।